প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে ঘিরে প্রবাসীদের মধ্যে স্বপ্নের পারদ ক্রমেই বাড়ছে। সরকার প্রধানের 3 দিনের এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম শ্রম বাজারটি খুলতে পারে এমন আশায় বুক বাঁধছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 12 লাখ বাংলাদেশি এ সফরকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন। তাদের আশা বিশাল শ্রম বাজারটি খুললে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। বিশেষ করে ভিসা ও বৈধতা সংক্রান্ত সমাধান হলে রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে। মঙ্গলবার কুয়ালালামপুরে ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, অবৈধ অভিবাসীদের বৈধতা, ভিসা জটিলতা নিরসন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা বিষয়ে আলোচনায় আসবে। সফরে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া UKM। এছাড়া তিনি বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মত বিনিময় করবেন, ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য, উচ্চশিক্ষা ও বাণিজ্য খাতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহলের মতে এই সফর দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং বহুদিনের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে অগ্রগতি আনবে। জেড নিউজ, ঢাকা।